আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বান্দরবান রাঙামাটি সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্র জানায় সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া পদুয়া এলাকায় সেতুটি ভেঙে পড়ে। সেতু ধসে যাওয়ায় দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। স্থানীয়রা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে, তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দেয়ায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। দুপুর 12:15 পর্যন্ত ওই ৩ জনকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে। স্থানীয় ও বিজিবি সূত্র জানায় ভোর 3:30টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় সীমান্তের আলো নিভিয়ে ৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশে বাধা দেন। এ সময় ২ জন পালিয়ে যায় এবং ৩ জন শূন্যরেখায় অবস্থান নেয়। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব বিরাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী ৫ দিন দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানানো হয়েছে। অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত চট্টগ্রামের ১৭৬টি ইউনিয়নের ১,৮৮,৬৪৮টি পরিবারের ৭,৫৪,৫৯০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রোববার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া উপজেলায়। উপজেলার প্রায় ৯০% এলাকা এখনও পানির নিচে ডুবে আছে। ৪ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অধিকাংশ অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানা চত্বর, আদালত ও পৌরসভা কার্যালয়েও এখনো বন্যার পানি রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অনেক এলাকা অন্ধকারে ডুবে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্প দাবি করেন, ইরান যদি বিশ্বের বিভিন্ন স্থানে দেয়া তাদের হুমকি অনুযায়ী তাকে গুপ্ত হত্যা করে বা গুপ্ত হত্যার চেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যে ১ বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে সেই সময়সীমা বাড়ানো হতে পারে। অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি জানান, ইরান সবসময় আত্মরক্ষার প্রস্তুতি বজায় রেখেছে এবং যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ালে তারা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকবে। গালিবাফ বলেন, যুদ্ধের অবসান বিশ্বের দেশগুলোর জন্য অগ্রাধিকার হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের সমাধান কখনোই হবে না। দুই পক্ষের এই হুমকি পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বৈশ্বিক তেল বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ সতর্ক করে জানিয়েছে, এই উত্তেজনা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইইএ জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাজার ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছিল, কিন্তু নতুন করে সংঘাত বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী
অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় 1,40,00,000 ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেছে। এই ঘাটতি ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘের এই সংস্থা আরও জানিয়েছে, প্রণালী পুনরায় খুলে দেওয়ার পর জুন মাসে বিশ্বব্যাপী তেল সরবরাহ দৈনিক 41,00,000 ব্যারেল বেড়েছে। তবে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় সরবরাহ এখনও দৈনিক 94,00,000 ব্যারেল কম। আইইএ এর পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক থাকলে 2027 সালে দৈনিক 46.2 লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। অন্যদিকে 2026 সালে দৈনিক 8,60,000 ব্যারেল ঘাটতি দেখা দিতে পারে। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত রক্ষণভাগ দেখিয়েছিল আর্জেন্টিনা। প্রথম 3 ম্যাচে তারা মাত্র 1 গোল হজম করে, কিন্তু নকআউটে এসে সেই দৃঢ়তা আর দেখা যাচ্ছে না। 2 ম্যাচে 4 গোল হজম করে রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে এই জায়গায় উন্নতি না হলে আলবিসেলেস্তেদের জন্য বিপদ আরও বাড়তে পারে। রক্ষণভাগের এই বিব্রতকর পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান কুটি রোমেরো। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ভালো করছি, যদিও কিছু জায়গায় উন্নতি করার বাকি আছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে 4 গোল খেয়েছি। গোল খাওয়া আমাদের বিব্রত করছে। এর বাইরে আমরা দলের জন্য নিজেদের উজাড় করে দিতে এবং কোচের সিদ্ধান্ত মেনে চলতে প্রস্তুত। অন্যদিকে স্পেন বেলজিয়ামকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফাইনালে টিকিটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যাদের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র হয়ে উঠেছে। আর সর্বশেষ 2টি ম্যাচ স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। 2025 সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে 2 দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে লুইস দে লা ফুয়েন্তের দল 5-4 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল। তার আগের বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও ফরাসিদের হারিয়ে স্পেন ফাইনালে ওঠে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। সামগ্রিক রেকর্ডেও স্পেন এগিয়ে। প্রীতি ও অফিসিয়াল ম্যাচ মিলিয়ে স্পেনের জয় 18টি, ফ্রান্সের জয় 13টি এবং ড্র হয়েছে 7টি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।